প্রতারিত গুন্ডারা যারা মাফিয়াগিরি করে সেখানে দালালি করে মমতা ব্যানার্জিকে খুশি করার চেষ্টা করছে। আমরাও আপনাদের মারফত জানান দিতে চাই যে প্রত্যেকটা জনগণের কোটিপতিরও একটা ভোট এবং সাধারণ গরিবেরও একটা ভোট। যদি গণতান্ত্রিক রায় পশ্চিমবঙ্গের মানুষ তার গণতান্ত্রিক রায় প্রয়োগ করতে পারে তাহলে দেখবেন মমতা ব্যানার্জির সেই যে স্বৈরাচারী শাসন সেটা তাসের ঘরের মতো ভেঙে যাবে। আর সেই পশ্চিমবঙ্গের মানুষ সেটা শপথ নিয়েছে যে আগামী দিন এই পশ্চিমবঙ্গের মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে। তার জন্য মমতা ব্যানার্জিকে ধিক্কার জানিয়ে আজকে আমরা সদর শহর জেলার পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলে আমরা সামিল হয়েছি। সেখানে একজন সাংসদের নিরাপত্তা নেই, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কি বলবেন? এটা আপনার প্রশ্নের মধ্যেই অনিমেয়। আপনি যে প্রশ্নটা করছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা যেখানে পশ্চিমবঙ্গের ইতিহাস আছে, প্রার্থীকে মেরে হত্যা করে সেখানে ঝুলিয়ে রাখা হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন সে প্রার্থীদেরকে মেরে হত্যা করে সেখানে গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল। সাংসদকে কিভাবে নির্মমভাবে গতকালকে দেখেছেন কিভাবে অত্যাচার করেছে। একজন মানুষ এই জিনিসটা মেনে নেবে? পশ্চিমবঙ্গের মানুষ এই জিনিসটা মেনে নেবে? মানুষ শপথ নিয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে একটা জেহাদির রাজ্যকে বানানোর চেষ্টা করা হচ্ছে, আমাদের হিন্দুত্বের উপর আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে, সেখানের মধ্যে ভারতবর্ষকে ধ্বংস করার জন্য পশ্চিমবঙ্গকে করিডোর হিসাবে ব্যবহার করা হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। আমরা তার জন্য সেই মানসিকতাকে আমরা ধিক্কার জানাই।